অদৃশ্য প্রতিধ্বনি। লেখিকা তরুনিধি। পর্ব ৪। কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ। অনুমতি ছাড়া গল্পের কোনো অংশ বা সম্পূর্ণ গল্প কপি, পুনঃপ্রকাশ বা অন্য কোথাও পোস্ট করা যাবে না। গ্রামের দুপুরে রোদটা একটু তীব্র হয়, কিন্তু স্কুলের ভেতরে সেই গরমের মধ্যেও একটা আলাদা প্রাণচাঞ্চল্য থাকে। তরুনিধি আজ আগের দিনের চেয়ে একটু বেশি স্বাভাবিক। কারণ আর্জুনের সাথে গতকালের ছোট ছোট কথা এখনও তার মনে ঘুরছে। ক্লাসে ঢুকতেই শিক্ষক বললেন, আজ গ্রুপে কাজ করতে হবে। সবাই নিজের পার্টনার বেছে নাও। তরুনিধি একটু এদিক ওদিক তাকাল। হঠাৎ পেছন থেকে একটা শান্ত গলা, তুমি আমার সাথে কাজ করবে? তরুনিধি ঘুরে তাকাল। আর্জুন। সে খুব স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে, হাতে খাতা। তরুনিধি একটু থেমে বলল, আমি? আর্জুন মাথা নেড়ে বলল, হ্যাঁ। সমস্যা আছে? তরুনিধি হেসে ফেল। না গি। দুইজন একসাথে বসল। কাজটা ছিল গ্রামের পরিবেশ নিয়ে একটা ছোট প্রজেক্ট। তরুনিধি দ্রুত লিখছিল আর আর্জুন চুপচাপ ভাবছিল। হঠাৎ তরুনিধি বলল, তুমি কিছু লিখছ না কেন? আর্জুন ধীরে বলল, আমি ভাবছি। তুমি লিখছ, ঠিক আছে গু। তরুনিধি চোখ কুঁচকে বলল, সব কাজ আমি করব। আর্জুন একটু থেমে বলল, না, আমি ঠিক করছি। তারপর সে কলম নিল। এই প্রথম সে একটু বেশি লিখল। কিছুক্ষণ পরে তরুনিধি আর্জুনের লেখা দেখে বলল, তুমি লিখতে জানো না বললে বিশ্বাস করতাম গু। আর্জুন তাকাল। আমি বলিনি জানি না গু। তরুনিধি হেসে বলল, তাহলে এত কম কথা বলো কেন? এইবার আর্জুন একটু থামল। তারপর খুব হালকা গলায় বলল, কথা কম বললে মানুষ ভুল কম বোঝে কি? তরুনিধি একটু চুপ হয়ে গেল। এই কথাটা তার মনে লাগল। কাজ শেষ হওয়ার পর দুজনই খাতাটা জমা দিল। বাইরে বেরিয়ে তরুনিধি বলল, আজ ভালো লাগল। আর্জুন একটু তাকাল। কেন? তরুনিধি হাসল। জানি না, কিন্তু ভালো। আর্জুন কিছু বলল না। কিন্তু তার চোখে একটা অদ্ভুত নরম ভাব দেখা গেল। সেদিন তারা বেশি কথা বলেনি। কিন্তু একটা জিনিস বদলে গেল। আর্জুন আর ঘু অচেনা ছেলে খুঁড়ইল না। তরুনিধি আর শুধু একটা মেয়ে খিরইল না। তারা ধীরে ধীরে একে অপরের কাছে পরিচিত হয়ে উঠতে শুরু করল। বন্ধুত্ব এখনও শুরু হয়নি পুরোপুরি, কিন্তু বাঁধনটা গড়ে উঠতে শুরু করেছে। চলবে। ভুল হলে ক্ষমা করবেন আর ভালো লাগলে জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটি মতামত আমাকে আরও ভালো লিখতে অনুপ্রাণিত করে কি।